স্বাধীনতার পর থেকে 54 বছর পর্যন্ত আমরা গোজামিলের বাংলাদেশ দেখছি। যখন ঠিক কিনা? ধোকা, খালি ধোকা দিছে ভাই। এই শেখ মুজিবুর থেকে শুরু করে খালি এক শহীদ জিয়া বাদ দেয়া সবাই কিছু না কিছু ধোকা মারছে। যখন কথা ঠিক কিনা? জিয়াউর রহমান ধোকা মারেনি, কারণ ওই সময় আমার মোটামুটি বুদ্ধি হয়েছিল। হ্যাঁ, উনি কিন্তু স্বাধীনতার ঘোষণা করেছে, আর স্বাধীনতার ডাক দিয়ে শেখ মুজিবুর পাকিস্তানে পলায়ে গেছে। যখন কথা ঠিক কিনা? হ্যাঁ, আসলে যুদ্ধে কোনো কাজ করেনি। ওনার বউ সন্তান সব গেছে ভারতে, আর উনি গেছে পাকিস্তানে। মাঝখানে হামাকের অবস্থা কি? হ্যাঁ, এই তারা তোমার টান মারল কে? তিনি যখন বাংলাদেশের প্রেসিডেন্ট হলেন, এখানে মুরব্বী আছে, আপনারা অনেক ছেলেরা বুঝবেন না, উনি প্রথমেই বললেন সমস্ত ক্ষমতার মালিককে, সার্বময় ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, আর শুরু করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। ধর্মনিরপেক্ষ তিনি কবর দিলেন। কবর দিয়ে তিনি সামান্য 4.5 বছর বাংলার মানুষকে মোটামুটি একটু শান্তি দিয়েছেন। ওনার সময়কে বলা হয় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার একটু সিমটম পাওয়া গেছে, আমি নিজের চোখে দেখছি। এরপরে এরশাদ চাচা, এরপরে বেগম জিয়া, এরপরে বাপের বেটি হাসিনা, আমরা কষ্টে বাঁচি না। কথা ঠিক কিনা? তারপরে আবার বেগম জিয়া, এরপরে ভোট হোক বা না হোক 41 সাল পর্যন্ত ঘোষণা করেছিল, ঠিক কিনা কন? 24 সালে যে এই হারে পলান লাগবে ওটা নিজেও জানে না। জানে 5ই আগস্ট আমরা স্বাধীনতা আবার ফিরে পেলাম। যে স্বাধীনতাকে কবর দিয়েছিল এ হাসিনা, এখন ভারত কষ্টে বাঁচে না। জোরে কোন ঠিক কি না? ভারত এর আগেও কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের সময় হিন্দুদেরকে বহু কষ্ট দেওয়া হয়েছে, আওয়ামী লীগেরাই দিছে। মন্দিরের মধ্যে কোরআন শরীফ পাওয়া গেছে। জোরে কোন ঠিক কি না? কাম কে করছে? ছাত্রলীগ। নাসিবনগরে অনেক হিন্দুদের বাড়ি পুড়ে দেওয়া হয়েছে, কে করছে? ছাত্রলীগ, যুবলীগ। ওই সময় ভারত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে লাগেনি। জোরে কোন কথা ঠিক না? কারণ তখন ভারতের সেবা দাসী হাসিনা ক্ষমতায় ছিল। কিন্তু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বিপদে পড়লে মানুষ কোন দোয়া পড়ে? এই দোয়ার নাম কি? কথা খায় না। এই ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতার চেয়ার পেল, তখন থেকে ভারত যা শুরু করলো ভাই। কেন করলো? এই করার পিছনে আল্লাহর কোরআন কি কোনো কথা নাই? অবশ্যই আছে। আমি সেই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তাহলে কি বলতেছিলাম, যে আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো, এই কোরআনে কি নাই? ধোকা নাই, ভুল নেই, গোজামিল নেই। এখন যদি আপনাদেরকে আমি বলি সব দেখা শেষ, আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। না, সবাই রাজি নাই। সবাই রাজি থাকলে এইরকম সাউন্ড। অনেকে ধারণা করেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মোল্লা খুব যদি যায় মসজিদে যাবে, এই মোল্লা আমার সংসদে যাওয়ার স্বপ্নে দেখে কেন? মানে আমাদের মতন টুপিওয়ালাকে মসজিদের মধ্যে ঢুকে দেবে। হুজুর মসজিদে থাকেন, ভালো জায়গা থাকেন, হুজুর খারাপ জায়গায় যান না। আপনারা বলেন তো সংসদ কি খারাপ? কিন্তু মমতাজের মতন গায়িকা যদি পাঠান, ফেরদাউসের মতন নায়ককে যদি পাঠান, লুটেরা খুনি ফ্যাসিস্টকে যদি সংসদে পাঠান, তাহলে তো ভালো জায়গায় খারাপ হবে। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের বগুড়াতে এক সময় 5টা সিনেমা হল ছিল। 5টা। কয়টা? এখন একটাও নেই। আপনারা বলেন তো সিনেমা হলগুলো কি হল হিসাবে পড়ে আছে? সব ভাঙ্গে এখন মার্কেট বানাচ্ছে, হোটেল বানাচ্ছে, কে কি বানাচ্ছে তার ঠিক নাই। তার মানে বোঝা গেল সিনেমা হল ভাঙ্গে যদি মার্কেট করা যায়, তাহলে খারাপ সংসদকেও ভালো করার উপায় আছে। জোরে কোন ঠিক কি না?
ভারত এমন হুমকি মারছে, আজকে আবার বলতেছে যে বাংলাদেশের কিছু অংশ নাকি ভারতের, এইগুলা এই সুযোগে ওরা দখল করবার চায়। ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান খালি লাঠি বানাছে আর ফলা বানাছে, আয় রে মালওয়ানের যায়। আমরা যখন আল্লাহ আকবার কয়ে মারবো, তোরা ভগবান কয়ে কুটি লুকাবো, কারণ ভগবানের অস্তিত্বই নাই। ধরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, আপনার সত্যি করে বলেন তো, আওয়ামী লীগ মরলে কি কয়? এই কিছুদিন আগে বেগম মতিয়া চৌধুরী মারা গেছে। কে মারা গেছে? অগ্নিকন্যা মতিয়া চৌধুরী। আমি ফেসবুকে দেখি 116টা কমেন্ট করছে, তার মধ্যে একটাও ইন্নালিল্লাহ নাই, সব কমেন্টে বলছে আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করলাম, এতদিন হলে আমরা জানি মানুষ মরলে সবাই ইন্নালিল্লাহ কয়, আর আওয়ামী লীগ মরলে আলহামদুলিল্লাহ কয়। কারণ কি? কারণ হলো এই 15.5 বছর আওয়ামী লীগ বাংলার জনগণকে যে কষ্ট দিয়েছে, আওয়ামী লীগ মরলে তারা আনন্দিত হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা এমন দল করব না যেই দল করার কারণে মরে গেলে আলহামদুলিল্লাহ কয়। করবেন? মরেন, আগে মরেন, তারপরে বুঝবেন ঠেলা কাক কয়। আপনারা, আমাদের বাংলাদেশের বহু দল আছে, আছে না নাই? এমন কিছু দল বাংলাদেশে আছে যারা আগামীতে কোরআন দিয়ে বাংলাদেশ চলাবার চায়। এই তো ভয় খেলালো রে। আমি বলতেছি যেমন ছিল আগে সেটাই দাও। হ্যাঁ, আপনারা শোনেন, আল্লাহর কোরআন আসলে কি আগে জানতে হবে। কোরআনের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। মুত্তাকি যারা হবে তারা কোরআন থেকে হেদায়েত পাবে। পাইকারি হারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সবাই পাবে না। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। ধরে কোন কি হওয়া লাগবে? হ্যাঁ, এই জন্যে আমরা সবাই মুত্তাকি হতে চাই। মুত্তাকি হবার গেলে 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আমরা আল্লাহ দেখছি নাকি? দেখছেন? আসরের নামাজ পড়ে জমি ধান দেখতে গেছে, যা দেখো ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। ওপর জমির পানি এত, নিচে আমার জমির পানি নেই, কি করি? তখন চারিদিকে তাকাতে হয়, তাকে দেখে কেউ নেই। আস্তে করে বসে আল কাটে দিচ্ছে, আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়া চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, এর অদৃশ্যের প্রতি বিশ্বাস আছে? যদি থাকতো তাহলে ওর মন কি বলতো? কেউ না দেখলেও কে দেখতেছে, আর লিখতেছে কে? লেখার কেউ নাই? তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 নম্বর হলো ওয়াকিমুস সালাত। মুত্তাকির 2 নম্বর গুণ হলো নামাজ কায়েম করা। নামাজ পড়া না, নামাজ কায়েম করা। আপনার বলেন তো, যে মসজিদের উন্নয়ন আপনারা মাহফিল করতেছেন, আপনাদের নিয়ত কি? এই আপনাদের নিয়ত কি? পুরানো মসজিদ ভাঙ্গে নতুন করা, না মুসল্লি বাড়ান? কোন নিয়ত? স্বাধীনতার পরে 54 বছর আমরা ওয়াজ করতেছি, ওয়াজের দ্বারা বাংলাদেশে কোনো মুসল্লি বাড়তেছে না। ধরে কোন কথা ঠিক কিনা? এমনকি যে বক্তা ওয়াজ করে এই শালাই ফজর পড়ে না। ওয়াজ করে বেশি রাত, বাড়ি যা বউ কয় ফজর শুনেছে, আমাকে একটু ডাক দিও। মুয়াজ্জিনের ডাক নিয়ে চেতন পাবি? বউ যখন ডাক দেয় কোনো মতে ওযু করে ওটি ক্যাত করে মারে। আল্লাহ রাসূল বলেছেন 2 ওয়াক্ত নামাজ যদি জামাত মিস করে ওই মুনাফিক,
একটা হলো ফজরের জামাত, একটা হলো এশার জামাত। কি বুঝতেছেন? এত বছর ধরে ওয়াজ করে মুসল্লি বাড়তেছে না। মুসল্লি বাড়ানোর নিয়ম কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আল্লাহ কোরআনে বলতেছেন, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, এই ক্ষমতা পাওয়ার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ওয়াজ দিয়ে নামাজ হবে না, ক্ষমতা দিয়ে নামাজ কায়েম হবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আপনারা বলেন তো, বক্তার কাছে ওয়াজ আছে, ক্ষমতা আছে কার কাছে? আল্লাহ কি বলতেছে? এখন আয়াতটা কি করলেন? আল্লাহই তো ক্ষমতাবান, কিন্তু ক্ষমতা যে আল্লাহ দিছে, হ্যাঁ, রাষ্ট্র কে? সেটা মুমিনদের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, তাই বলে মনে করেন না যে হাসিনা, খালেদা, এগুলা না। এগুলা মানুষের আইন দিয়ে দেশ চালায়। মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালানো হবে না, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। জোরে গান কথা ঠিক কি না? আল কোরআনের আলো না ঘরে বলাই যাবে না। হ্যাঁ, যদি সংসদে বলতে কারো সমস্যা হয়, তাহলে আপনি বলবেন সব জায়গায় জালো। আপনার বলেন তো, সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। সকলে জবান খুলে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা شفيعنا محمد مشرق حب محمد
মোহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ, मतलाए खुर्शीद इश्कास, सीनाए सोजाने माँ बलागल उला भी कमालिही, दुजा भी जमालिही, हसनत जमीओ खसालिही, सल्लो अलैहि व आलिही, अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যায়। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। লা ইলাহা ইল্লাল্লাহ। যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, বসেন, সবাই বসেন, আল্লাহর রাস্তে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, যার দিলে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? 15.5 বছর কার ভয় ছিল? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারিশন দক্ষিণ পাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মোহাম্মদ হবিবুর রহমান। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ফজলে হুদা বাবুল আকন্দ, বিশেষ মেহমান জনাব আব্দুল হাদী চৌধুরী টিপু, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি।
এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা। সব আলেম নয়, যারা কঠিন পরিস্থিতির ভিতরেও হক কথা বলেছেন এবং হক কথা বলার কারণে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, এই সমস্ত আলেম ওলামাদেরকে বলা হয় আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সব আলেম না, পাইকার হারে সব আলেম। আল্লামা সাইদ হুজুরের ফাঁসিও চাইছে এমন আলেমও বাংলাদেশে আছে, ধরে কোন ঠিক কিনা? চাইনি শাহবাগে গিয়া, নাম হলো ফরিদ উদ্দিন মাসউদ। অনেকেই বলে বাংলাদেশের মধ্যে একটা বড় আলেম আবু জেহেলের চাইতে বড়, ইবলিসের চাইতে বড় আলেম কেউ ছিল না, ধরে কোন ঠিক কিনা? যার কারণে বলা হয়েছে মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদেরও শিক্ষক, অথচ 1 নম্বর শয়তান। যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে আমাকে বলা হয়েছিল হুজুর 9:30টার ভিতরেই, 9টা থেকে 9:30টার ভিতরেই আপনাকে মঞ্চে দেওয়া হবে। আমি সেই হিসাবে এশার অনেক আগে আইছি, এশার নামাজের আসার পর থেকে এত বক্তা যে আমাকে টেজে নেওয়ার কথা মনেই নেই। আমি এক সময় বললাম কি ব্যাপার, আমাকে যাওয়া লাগবে না লাগবে না? তো যাই হোক, অনেক আলেম ওলামা আজকের মাহফিলে কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন। সমস্ত আলেম ওলামা বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন, অজাতা অজাতা না, কারণ আমরা সকলেই জানি গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে ঘনবসতি দেশের নাম হলো বাংলাদেশ। এরপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু আমরাও দিছি, ঠিক কিনা বলেন? কি প্রমাণ হলো যে যত ঘনবসতি হই না কেন জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে। তো যারা পিছনে দাঁড়ায় আছে এরা কি রোহিঙ্গা? ওরা তো আমাদেরই ভাই। আর শীতের রাতে ভাইদেরকে বসতে দেওয়ার জন্য একটু চেপে চেপে বসা দরকার আছে না নাই? যার সামনে ফাঁকা আছে আল্লাহর হস্তে একটু জমি বসেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আমি কিছুদিন হলে একটু অসুস্থ, সেটা বেশি সময় না, মাত্র 15 মিনিট। কয় মিনিট? হ্যাঁ, ওয়াজ শুরু থেকে 15 মিনিট পরে ইনশাল্লাহ আর কোনো সমস্যা নেই। এই 15 মিনিট একটু খুশখুশি কাশি হবে, এরকম হচ্ছে আর কি। কারণ হঠাৎ শীত নামছে, কিন্তু নামেনি। তার মধ্যে গত পরশুদিন আমি মাহফিল করেছি বাংলাদেশের সবচাইতে বেশি শীতের এলাকা পঞ্চগড়ে। আমি বুঝবার পারিনি যে ওই এলাকায় এত শীত। আচ্ছা, পঞ্চগড়ে মাহফিল করে গত রাত্রে করছে আবার ওই ময়মনসিংহ পাহাড়ি এলাকায়, আজকে আবার আইছে আমার এলাকায়। এটা আমার এলাকা, এই জন্য একটু ঠান্ডার কারণে কিছু সময় একটু খুশখুশি হবে। সময় হলো 15 মিনিট। কয় মিনিট? তার মধ্যে মনে হয় 10 মিনিট যাওয়া যাওয়া ভাব, আর 5 মিনিট। যে আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সকলেই জবান খুলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এই কারণেই বেশি বেশি প্রশংসা করব। বাংলাদেশের 3 দিকে হলো ভগবানের এলাকা। জোরে কোন কিসের এলাকা? ভগবান বলছেন
ওরা আবার সাহস করছে আমাদের বাংলাদেশকে নাকি আক্রমণ করবে। হাইরে ভগবানের জাত, একবার নারায়ে তাকবীর দিলে নেয়াজ গোটায় পালাতে হবে। ঠিক কিনা? ওরা হলো গৌর গোবিন্দের লোক, আমরা হলাম শাহ ফতে আলী আমিনের লোক। জোরে বলেন ঠিক কিনা? ভগবান ভবাদ দেন। গবানের কোন অর্থ ডিকশনারিতে নাই। গবানের গ বাদ দেন, বান মানে বন্যা, দুনিয়ার কোন মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। এই নাইলে ওরা এত লাফালাফি করতেছে, ওদের অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। জনগণ ঠিক কিনা? আর আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। ভাগ্য গুণে এমন একটা আল্লাহ পাইছি যার সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। আমরা সে আল্লাহর দলের মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আমরা প্রশংসা করব কার? কেন করব? যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আল্লাহ না পাঠাইয়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। মনে হয় বেজার হোসেন। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, আছেন আমার মুক্তার। এই জায়গায় মনে হয় ফাঁকা দেখা যাচ্ছে, এই যে দেখেন সামনে। আচ্ছা, পিছনে আপনার ভাইরা দাঁড়ায় আছে, আর আপনার ফাঁকা বসে আছেন কেন? না, ওরা একবার গেলে পায়ের স্যান্ডেল হাতত রাখবে, আর যখন আসবে তখন স্যান্ডেল আপনার মাথার উপর দিয়ে আসবে। পিছনের লোক যখন ওখানে বসবে কি স্যান্ডেল ওখানে থুয়ে আসবে? কারণ বাংলাদেশের মানুষেরা সবচাইতে জুতা স্যান্ডেলকে বেশি মহব্বত করে। মসজিদের মধ্যে ঢুকপার গেলেও আগে জুতা খেয়াল করে। ধরে কোন কথা ঠিক খেয়ে, জুতার দাম যদি বেশি হয় হাতত মসজিদের সামনে কথা কি, এই জন্য ওরা যারা দাঁড়িয়ে আছে ওখানেই ডাউন করেন। আর আপনারা সামনের দিকে একটু চেপে আসেন। আসেন ভাই, আসেন, জিকির করেন, আর সামনে জায়গাটা একটু চেপে বসেন তো। এই পিছনের ভাইরা বসেন। হ্যাঁ, দাঁড়িয়ে থাকে কোনো কাম হবে না, কারণ সারা রাত আবু জেহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনছে। তোর কথা ঠিক কিনা? আর আবু বকর কি দাঁড়িয়ে ছিল? বসেছিল। আবু বকর রাদিয়াল্লাহু সামনে বসেছিল, আর আবু জেহেল পিছনে দাঁড়িয়ে ছিল। দাঁড়ায় থাকা লক্ষণ ভালো না। এরা ধান্দা করে যে ওর যদি সাথে তাহলে বসবো, না সাটলে চলে যাবো। ওরা মনে মনে চিন্তা করে যে দেখি আগে ওর সাথে কি সাথে না। আচ্ছা, এইটা নতুন কোন বক্তা যদি এলাকার আসে তখন এই চিন্তা করা লাগে, আমি কি নতুন বক্তা? এখন কোনো মোবাইল নাই যে মোবাইল আমার ওয়াজ বাজে না। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে সেই মানুষটারই নিয়ে আবার সাটাসাটি কি? বসেন বসেন। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। ভাগ্য গুণে আমরা আল্লাহ পেয়েছি, ভাগ্য গুণে আমরা একটা নবীও পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। কি ভাগ্য আমাদের! আল্লাহ পাচ্ছি, কেমন নবী, কেমন নবী! আমরা সকলে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। আমাদের নেতার নাম কি? হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এটা হলো আমাদের নেতা। দরুদের মধ্যে আমরা সকলে বললাম সাইয়্যিদিনা। কেমন নেতা! আল্লাহ যখন হাসরের ময়দানে হাকিম হয়ে বিচার শুরু করবেন, ওই সময় আমরা সবাই আসামি হব। আমরা সবাই কি হব? এমন সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবী পাওয়াতে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন?
তাহলে সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে তাফসীর শুনবো, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে মনে হয়? তাহলে যাদের জবান আছে তারা সকলেই বলা লাগবে, এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। স্বাধীনতার পর থেকে 54 বছর পর্যন্ত আমরা গোজামিলের বাংলাদেশ দেখছি, যখন ঠিক কিনা? ধোঁকা, খালি ধোঁকা দিছে ভাই। এই শেখ মুজিবুর থেকে শুরু করে খালি এক শহীদ জিয়া বাদ দেয়া সবাই কিছু না কিছু ধোঁকা মারছে, যখন কথা ঠিক কিনা? জিয়াউর রহমান ধোঁকা মারেনি, কারণ ওই সময় আমার মোটামুটি বুদ্ধি হয়েছিল। হ্যাঁ, উনি কিন্তু স্বাধীনতার ঘোষণা করেছে, আর স্বাধীনতার ডাক দিয়ে শেখ মুজিবুর পাকিস্তানে পলায় গেছে, যখন কথা ঠিক কিনা? হ্যাঁ, আসলে যুদ্ধে কোনো কাজ করেনি, ওনার বউ সন্তান সব গেছে ভারতে, আর উনি গেছে পাকিস্তানে। মাঝখানে হামাকের অবস্থা কি? হ্যাঁ, এই তারা তোমার টান মারল কে? তিনি যখন বাংলাদেশের প্রেসিডেন্ট হলেন, এখানে মুরব্বী আছে, আপনারা অনেক ছেলেরা বুঝবেন না, উনি প্রথমেই বললেন সমস্ত ক্ষমতার মালিককে, সার্বময় ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, আর শুরু করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। ধর্মনিরপেক্ষকে তিনি কবর দিলেন, কবর দিয়ে তিনি সামান্য 4.5 বছর বাংলার মানুষকে মোটামুটি একটু শান্তি দিয়েছেন। ওনার সময়কে বলা হয় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার একটু সিমটম পাওয়া গেছে, আমি নিজের চোখে দেখছি। এরপরে এরশাদ চাচা, এরপরে বেগম জিয়া, এরপরে বাপের বেটি হাসিনা, আমরা কষ্টে বাঁচি না, কথা ঠিক কিনা? তারপরে আবার বেগম জিয়া, এরপরে ভোট হোক বা না হোক 41 সাল পর্যন্ত ঘোষণা করেছিল, ঠিক কিনা? 24 সালে যে এই হারে পলান লাগবে ওটা নিজেও জানে না, জানে? এই জন্য সকলে বলবেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করা, ভালো মন্দ, সমস্ত ক্ষমতার মালিককে। 24 সালের 5ই আগস্ট আমরা স্বাধীনতা আবার ফিরে পেলাম। যে স্বাধীনতাকে কবর দিয়েছিল এ হাসিনা, এখন ভারত কষ্টে বাঁচে না, জোরে কোন ঠিক কি না? ভারত এর আগেও কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের সময় হিন্দুদেরকে বহু কষ্ট দেওয়া হয়েছে, আওয়ামী লীগেরাই দিছে। মন্দিরের মধ্যে কোরআন শরীফ পাওয়া গেছে, জোরে কোন ঠিক কি না? কাম কে করছে? ছাত্রলীগ। নাসিবনগরে অনেক হিন্দুদের বাড়ি পুড়ে দেওয়া হয়েছে, কে করছে? ছাত্রলীগ, যুবলীগ। ওই সময় ভারত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে লাগেনি, জোরে কোন কথা ঠিক না? কারণ তখন ভারতের সেবা দাসী হাসিনা ক্ষমতায় ছিল। কিন্তু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বিপদে পড়লে মানুষ কোন দোয়া পড়ে? এই দোয়ার নাম কি? কথা খায় না। এই ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতার চেয়ার পেল, তখন থেকে ভারত যা শুরু করলো ভাই, কেন করলো? এই করার পিছনে আল্লাহর কোরআনে কি কোনো কথা নাই? অবশ্যই আছে। আমি সেই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তাহলে কি বলতেছিলাম, যে আমরা যে কোরআন থেকে তাফসীর শুনবো, এই কোরআনে কি নাই? ধোঁকা নাই, ভুল নেই, গোঁজামিল নেই। এখন যদি আপনাদেরকে আমি বলি সব দেখা শেষ, আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। না, সবাই রাজি নাই। সবাই রাজি থাকলে এইরকম সামুন। অনেকেই ধারণা করেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।
একটা মোল্লা খুব যদি যায় মসজিদে যাবে, এই মোল্লা আমার সংসদে যাওয়ার স্বপ্নই দেখে কেন? মানে আমাদের মতন টুপিওয়ালাকে মসজিদের মধ্যে ঢুকে দেবে। হুজুর মসজিদে থাকেন, ভালো জায়গায় থাকেন, হুজুর খারাপ জায়গায় যান না। আপনারা বলেন তো সংসদ কি খারাপ? কিন্তু মমতাজের মতন গায়িকা যদি পাঠান, ফেরদাউসের মতন নায়ককে যদি পাঠান, লুটেরা খুনি ফ্যাসিস্টকে যদি সংসদে পাঠান, তাহলে তো ভালো জায়গায় খারাপ হবে। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের বগুড়াতে এক সময় 5টা সিনেমা হল ছিল। 5টা। কয়টা? এখন একটাও নেই। আপনারা বলেন তো সিনেমা হলগুলো কি হল হিসাবে পড়ে আছে? সব ভাঙ্গে এখন মার্কেট বানাচ্ছে, হোটেল বানাচ্ছে, কে কি বানাচ্ছে তার ঠিক নাই। তার মানে বোঝা গেল সিনেমা হল ভাঙ্গে যদি মার্কেট করা যায়, তাহলে খারাপ সংসদকেও ভালো করার উপায় আছে। ধরে কোন ঠিক কি না? কেমনে? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার সবাই কভার ফেলি পারবে তাই? কারণ যার ভিতরে শয়তান থাকে সে আল্লাহু আকবার বলবার চালেও পারবে না। কারণ শয়তান এই টুটির মধ্যে চিপি মারবে, এই আমি তোর ভিতরে আছি রে, তুই আল্লাহু আকবার করলি, হাত দৌড় মারা লাগবে। কি মনে করতেছেন আল্লাহু আকবারে আল্লাহ খুশি, শয়তান বেজার? আর শয়তানের দল যারা করে এরা ভুলেও আল্লাহু আকবার কয় না। আপনার কোন তো আওয়ামী লীগ কোন দিন আল্লাহু আকবার কসা? কারণ পুরা শয়তানের দল। এরকে মিটিং মিছিলে কোনোদিন আমরা আল্লাহু আকবার শুনিনি। শুনছেন আপনারা? শুনছেন? কথা শুনছেন? যদি কোন আওয়ামী লীগ বলে না তাকবীর, ও ঘাট ধরে বের করে দিবি, তুই কে আমাকে রে মধ্যে এই স্লোগান দিছি। তা আপনারা কি সেই দলের মানুষ নাকি রে বা? তাহলে কোরআনের তেলাওয়াত হলে কি বাড়ে? না না, কোরআনের তেলাওয়াত হলে কি বাড়ে? এই কোরআন শরীফের মধ্যে আছে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আচ্ছা, মাইকের সাউন্ড এত জোরে হয় কেন? মাইকাল কোথায়? আচ্ছা, মাঝে মধ্যে আসতে হয়, মাঝে মধ্যে এত জোরে হয় কেন বাগান? ইকো টিকো দেওয়া আছে নাকি? ইকো বাদ দাও। আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে দুই একজন বলবেন না সবাই বলবেন? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। হলো না? এরকম ফেস্টা স্লোগান দিয়ে মালওয়ানের জাতকে পরাজিত করা যাবে না ভাই রে। ভারত এমন হুমকি মারছে, আজকে আবার বলতেছে যে বাংলাদেশের কিছু অংশ নাকি ভারতের, এইগুলা এই সুযোগে ওরা দখল করবার চায়। ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান খালি লাঠি বানাছে আর ফলা বানাছে। আয় রে মালওয়ানের জাত, আমরা যখন আল্লাহ আকবার কয়ে মারবো, তোরা ভগবান কয়ে কুটি লুকাবো, কারণ ভগবানের অস্তিত্বই নাই। ধরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, এই স্লোগান দিয়ে হবি না ভাইজান। আমি যে বলবো সব সমস্যার সমাধান, সবাই বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআনের আলো। না, ঘরে বলাই যাবে না। হ্যাঁ, যদি সংসদে বলতে কারো সমস্যা হয়, তাহলে আপনি বলবেন সব জায়গায় জালো। আপনার বলেন তো সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? আমার মায়েরা, বোনেরা, পর্দার অন্তরালে যারা বসে আছেন, তাদেরকেও লক্ষ্য রেখে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আসেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, বগুড়ায় মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের নওগাঁর খবর কি? একই খবর? আপনার সত্যি করে বলেন তো, আওয়ামী লীগ মরলে কি কয়? এই কিছুদিন আগে
বেগম মতিয়া চৌধুরী মারা গেছে। কে মারা গেছে? অগ্নিকন্যা মতিয়া চৌধুরী। আমি ফেসবুকে দেখি 116টা কমেন্ট করছে, তার মধ্যে একটাও ইন্নালিল্লাহ নাই, সব কমেন্টে বলছে আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করলাম এতদিন হলে আমরা জানি মানুষ মরলে সবাই ইন্নালিল্লাহ কয়, আর আওয়ামী লীগ মরলে আলহামদুলিল্লাহ কয়। কারণ কি? কারণ হলো এই 15.5 বছর আওয়ামী লীগ বাংলার জনগণকে যে কষ্ট দিয়েছে, আওয়ামী লীগ মরলে তারা আনন্দিত হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা এমন দল করব না যেই দল করার কারণে মরে গেলে আলহামদুলিল্লাহ কয়। করবেন? মরেন, আগে মরেন, তারপরে বুঝবেন ঠেলা কাক কয়। কিসের সাউন্ড হয়নি? আচ্ছা, এরা হয়তো ক্যাপাসিটি করে আমার কানের দিকে হরণ দিয়েছে মনে হচ্ছে, কথা করে আমার কামত বাড়ি খায়। তার মানে শ্রোতাদের দিকে হরণ দাও, শ্রোতাদের দিকে দাও, ওরা শুনুক। হ্যাঁ, বক্স থাকলে বক্স দাও। বক্স আছে? এখন আসেন, রাত অনেক হয়ে গেছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাদের বাংলাদেশে যখন আল্লাহর কোরআন দিয়ে চলবে, তখন আমাদের দেশটা কেমন হবে? এ ভাই, এই মাইকালা ভাই, এ আগে দিন আসলে শিখাই দে রে, আর ডিস্টার্ব করিস না, কারণ 11টা বেজে গেছে। আপনারা, আমাদের বাংলাদেশের বহু দল আছে না নাই? এমন কিছু দল বাংলাদেশে আছে যারা আগামীতে কোরআন দিয়ে বাংলাদেশ চলাবার চায়। এই তো ভয় খেলালো রে। আমি বলতেছি যেমন ছিল আগে সেটাই তো। হ্যাঁ, আপনারা শোনেন, আল্লাহর কোরআন আসলে কি আগে জানতে হবে। কোরআনের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। মুত্তাকি যারা হবে তারা কোরআন থেকে হেদায়েত পাবে। পাইকারি হারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সবাই পাবে না। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। ধরে কোন কি হওয়া লাগবে? হ্যাঁ, এই জন্যে আমরা সবাই মুত্তাকি হতে চাই। মুত্তাকি হবার গেলে 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আমরা আল্লাহ দেখছি নাকি? দেখছেন? আসরের নামাজ পড়ে জমি ধান দেখতে গেছে, যা দেখো ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। ওপর জমির পানি এত, নিচে আমার জমির পানি নাই, কি করি? তখন চারিদিকে তাকাতে হয়, তাকে দেখে কেউ নেই। আস্তে করে বসে আল কাটে দিচ্ছে, আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুইয়া চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, এর অদৃশ্যের প্রতি বিশ্বাস আছে? যদি থাকতো তাহলে ওর মন কি বলতো? কেউ না দেখলেও কে দেখতেছে, আর লিখতেছে কে? লেখার কেউ নাই? তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 নম্বর হলো ওয়াকিমুস সালাত। মুত্তাকির 2 নম্বর গুণ হলো নামাজ কায়েম করা। নামাজ পড়া না, নামাজ কায়েম করা। আপনার বলেন তো, যে মসজিদের উন্নয়ন আপনারা মাহফিল করতেছে, আপনাদের নিয়ত কি? এই আপনাদের নিয়ত কি? পুরানো মসজিদ ভাঙ্গে নতুন করা, না মুসল্লি বাড়ান? কোন নিয়ত? স্বাধীনতার পরে 54 বছর আমরা ওয়াজ করতেছি, ওয়াজের দ্বারা বাংলাদেশে কোনো মুসল্লি বাড়তেছে না। ধরে কোন কথা ঠিক কিনা? এমনকি যে বক্তা ওয়াজ করে এই শালাই ফজর পড়ে না। হ্যাঁ,
ওয়াজ করে বেশি রাত, বাড়ি যা বউ কয় ফজর শুনেছে আমাকে একটু ডাক দিও। মুয়াজ্জিনের ডাক আমি চেতন পাবি? বউ যখন ডাক দেয় কোনো মতে ওযু করে ওটি ক্যাপ করে মারে। আল্লাহ রাসূল বলেছেন 2 ওয়াক্ত নামাজ যদি জামাত মিস করে ওই মুনাফিক। একটা হলো ফজরের জামাত, একটা হলো এশার জামাত। কি বুঝতেছেন? এত বছর ধরে ওয়াজ করে মুসল্লি বাড়তেছে না। মুসল্লি বাড়ানোর নিয়ম কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আল্লাহ কোরআনে বলতেছেন মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, এই ক্ষমতা পাওয়ার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ওয়াজ দিয়ে নামাজ হবে না, ক্ষমতা দিয়ে নামাজ কায়েম হবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আপনারা বলেন তো, বক্তার কাছে ওয়াজ আছে, ক্ষমতা আছে কার কাছে? আল্লাহ কি বলতেছে? এখন আয়াতটা কি করলেন? আল্লাহই তো ক্ষমতাবান, কিন্তু ক্ষমতা যে আল্লাহ দিছে, হ্যাঁ, রাষ্ট্র কে সেটা মুমিনদের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, তাই বলে মনে করেন না যে হাসিনা খালেদা, এগুলা না। এগুলা মানুষের আইন দিয়ে দেশ চালায়। মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালানো হবে না, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। জোরে গান কথা ঠিক না? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা কেমন হবে, কর্মী কেমন হবে। আমি একটা নেতার কথা বলি। নেতাটার নাম হলো হযরত ওমর। বাংলাদেশের মতন ৯৬টা দেশের নেতা। বাংলাদেশের মতন কয়টা? ৯৬। এটি ভারত কুলায়, আমেরিকা কুলাবে? এক কথায় তাকে বলা হয়েছে অর্ধ পৃথিবীর খলিফা। সেই হযরত ওমর জুমার দিনে মসজিদে খুতবা দিচ্ছেন। খুতবা দিচ্ছেন মানে ওয়াজ করতেছেন। এমন সময় এক সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না, আপনার ওয়াজ শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আপনার কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, আমাদেরকে আপনি খাটো দিলেন, আর আপনি লম্বা কোথায় পেলেন? আপনারা বলেন তো, এখন কোন এমপি যদি কেউ এরকম লোকমা দেয়, ওই বাড়ির যাবি না জেলত যাবি? আর এমপির চামচে আর পিটনে হাসপাতাল যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? একটা এমপির মুখত কথা বললে তার যদি এই অবস্থা হয় যে আপনাকে হযরত শেখ হাসিনা যাই কছিল, এই শালা কালায়ের স্বপন। ধরে কোন কথা ঠিক কিনা? ওই কিন্তু সংসদে প্রথম কইছে হযরত শেখ হাসিনা। আর খালি একটা বার যদি আমি দেখা পাই, আর চাপা আমি ভাঙবো, কারণ আমাকে কালায়ের মধ্যে ওয়াজ করবার দেয়নি। ৩০০ এমপির এক শয়তানও বাংলাদেশে নাই। ধরে কোন কথা ঠিক না? আর গুজব লীগের কতগুলো ফিডার খাওয়া চামচে ফিডার খায়। এই সারা চামচারা কয় নেত্রী আবার ফিরে আসবি, নেত্রী ফিরে আসবি। বাংলার জনগণ খালি আয়না ঘরের দরজা খুলে থসে। ধরে কোন কথা ঠিক কিনা? চট করে আসবি, চট করে ঢুকবি, কোনো চান্স দেওয়া হবে না। চান্স দিলেই জনগণ পিটাই মারবি। ধরে কোন কথা ঠিক কথা বলেন? আমাদেরকে আপনারা যখন ধরে নিয়ে গেছেন কোর্ট কাছারিতে, আমরাও গেছি, আমার হাতে হ্যান্ডকাপ লাগাইছে। অনেক লোক আমার সঙ্গে মুসাফা করার জন্য ব্যস্ত হয়েছে। হুজুর একটু যদি মুসাফা করতে পারতাম। আমরা তখন বলতাম, হাতত বেরি বাজার, মুসাফা কিভাবে করবি? আর এই শালা নেতা করে ধরে যখন লিয়া যায়, সমানে জুতে আমারে ডিম মারে। ধরে কোন কথা ঠিক কিনা? আর মানকার বিসি বার করে দিয়েছে। মানকে বোঝেন? বিচারপতি মানিক যা আফসোস করে বলতেছে, আমি সাইদিকে ফাঁসির রায় দিলাম, অথচ ফাঁসির কার্যকর হলো না। শালা মানকে কত বড় শয়তান, আর বিসি একটা নেই। কি বুঝতেছে? যেভাবে পুলিশ লিয়া যায়, তারপরও হাসান হক ইনুকে মার দেখছেন? হাসান ইনুক মার দেখছেন? যখন লিয়ে যাচ্ছে এক লোক কোত্থেকে দৌড়ে এসে মারলো ঘুষি। ওরে শালা রে, সারা দেবন তুই আলেমদের বিরুদ্ধে করেছিস, এখন তোর চাপার অবস্থা কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কোন সাহাবী ওমর ফারুকের পক্ষে কোনো কথা বলতেছে না, কারণ সবাই মাথা নিচু করে বসে আছে। ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে।
আর মনটা খালি মুচকি মুচকি হাসতেছে। মনটা হাসার কারণ হলো আল্লাহর কোরআন দিয়ে যতদিন পৃথিবী চলবে ততদিন নেতা যদি ভুল করে সাধারণ মানুষ পর্যন্ত তার লোকমা দিবার পারবে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, যদি নেতারা ভুল করে সাধারণ মানুষ তার লোকমা দিবে। মসজিদ আল্লাহর ঘর, এর মধ্যে ইমাম মানে নেতা যদি 4 রাকাত আসরের 3 রাকাতে বসে, 2 রাকাতে বসা লাগবে, 4 রাকাতে বসা লাগবে, কিন্তু হুজুর টাইটেল পাস দাওরা পাস একদিন 3 রাকাত বসিছে। এমন সময় এক ভ্যানালা, ওই আবার রাকাত বোঝে, কখন বসা লাগে এটা বোঝে। ওই কে রে 2 রাকাতে বসে, 4 রাকাত বসে, 3 রাকাত হুজুর বসলো, এই মনে করে আল্লাহু আকবার। ইমাম বলতেছে 41 সালের আগে উঠবো না, তুই যতই লোক মাতে আমি উঠবো না। এই মনে করে ইমাম যদি বসাই থাকে, আপনারা বলেন তো মুসল্লিরা কার পক্ষে হবে? নেতার পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে? কেন হবে? কারণ মসজিদে কারো বাপের আইন চলে না, মসজিদে আল্লাহর আইন চলে। আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি ইমাম নামাজ পড়ায়, আমরা তোমাকে নেতা মানবো। তুমি ইচ্ছা মতো তরিকা তৈরি করলে তোমাকে লোকমা দিব, লোকমা গ্রহণ না করলে তোমাকে বাদ দিয়ে নতুন একটা নেতা নিয়োগ দিব। ধরে কোন কথা ঠিক কিনা? মসজিদে আইন চলে কার? ওই আইনটাই বাংলাদেশে চলবে যখন আল্লাহর কোরআন দিয়ে আমরা চলবো। তখন আমরা বিশ্বাস করব মসজিদ শুধু আল্লাহর না, গোটা বাংলাদেশও আল্লাহর।